ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে এ তথ্য জানিয়েছেন তিনি। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকেরও দাবি করেছেন তিনি। অন্যদিকে পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ভূপাতিত যুদ্ধবিমানের মধ্যে ৩টি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-30, অন্যটি মিগ-29 যুদ্ধবিমান রয়েছে। পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত মাসের শেষের দিকে খবর পাওয়া যায়, ফ্রান্স থেকে আরও ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত। ভারতের হাতে থাকা ৩৬টি রাফাল যুদ্ধবিমানের সঙ্গে নতুন ২৬টি এলে দেশটির রাফাল যুদ্ধবিমানের বহর আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা করা হচ্ছিল। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির মাটিতে আক্রমণের অংশ নেওয়ার পরপরই ওই ৫টি ভারতীয় যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। পাকিস্তানের আজাদ কাশ্মীরের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এদিকে ৩টি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে ভারত। তবে পাকিস্তানের এ দাবির বিষয়ে ভারতের পক্ষ থেকে কিছু নিশ্চিত করা হয়নি। ভারতের পক্ষ থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে ৯টি সন্ত্রাসবাদী অবকাঠামো ধ্বংসের দাবি করার কয়েক ঘণ্টা পর যুদ্ধবিমানগুলো বিধ্বস্ত হয়। কিছুদিন ধরেই পারমাণবিক ক্ষমতাধর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল, এখন তা চূড়ান্ত হামলায় গড়িয়েছে। এদিকে ভারত সরকারের এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান দ্বারা নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। যদিও ভারত সরকারের দাবি, পাকিস্তানের সামরিক বাহিনী কোনো স্থাপনাকে এ অভিযানে নিশানা করা হয়নি।